وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى عز وجل في كلام المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وسلم صلى الله على آله وصحبه وسلم صلى الله على وسلم اللهم صل على محمد وعلى آل سيدنا يا رسول الله حبيب خالق کی تاتویم برگزیدہ ذوالجلالی پاک بے ہم تاتوئی اللہم مولانا محمد وعلى آل سيدنا در شب معراج بودیم جبرائیل در کعب فانی هذا بر سریر گنبد حضراتوی اللهم سيدنا بسم الله الرحمن الرحيم أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون صدق الله مولانا العظيم
وبلغنا رسوله النبي الحبيب الكريم মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত শ্রদ্ধেয় মুসাল্লিয়ানে কেরাম, মুরাব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে লক্ষ কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে যথা সময়ে তার বাইতুল্লাহর মধ্যে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আজ মহিমান্বিত মেরাজ রজনীর দিন। আজকে সূর্য অস্ত যাবার পর থেকে লাইলাতুল মেরাজ নামে যেই মহিমান্বিত একটি রাত, সেটা শুরু হবে আজকে জুমায়। গত জুমার মধ্যে আমি ইসরা এবং মেরাজ নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলেছিলাম। আজকে আল্লাহ রসুলের সেই মেরাজের একটি অংশ আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের শোনা এবং আমল করাকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। এখানে দুটি সফর, একটা হচ্ছে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দিস, এটা হচ্ছে দুনিয়ার মধ্যে ছিল সীমাবদ্ধ। আরেকটা সফর ছিল বাইতুল মুকাদ্দিস থেকে আরশে আজিম পর্যন্ত, এটাকে মেরাজ বলা হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। মেরাজ যে হয়েছিল, আল্লাহ রসুল সশরীরে গিয়েছিলেন। কোন আলেম, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন সাহাবী, কোন তাবিঈ, তবে তাবিঈন, সালফে সালিহিন, বুজুর্গানে দ্বীন কেউ অস্বীকার করতে পারবেও না। ইখতিলাফ ছিল এক জায়গায়, সেই জায়গাটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। এটা তো কোনো ইখতিলাফ নেই, তবে ইখতিলাফ অনেকে করতে চায়। সেটা হলো আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, আল্লাহ তাআলাকে সরাসরি এই যে কপালের চক্ষু দিয়ে, আমরা যেভাবে আমাদের কপালের চক্ষু দিকে আমাদের চতুর্দিকে সব কিছুকে দেখতে পাই, আল্লাহর হাবিব আল্লাহ তাআলাকে সরাসরি কপালের এই চামড়ার চক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখতে পেয়েছেন কিনা, এটা নিয়ে অনেকে ইখতিলাফ করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের আকীদা হলো, সাহাবী, তাবিঈন, তবে তাবিঈন, সালফে সালিহিন, বুজুর্গানে দ্বীনের আকীদা হলো, যারা হকপন্থী তাদের আকীদা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহকে কপালের চক্ষু দিয়ে সরাসরি দেখতে পেয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নেয়ামত সেটা। কপালের চক্ষু দিয়ে আমার রাসূল যদি আল্লাহ তাআলাকে দেখতে না পেতেন, অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা খুঁজে পেতাম না। এই জন্য উলামায়ে কেরাম সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহর হাবিব আমার আল্লাহকে কপালের চক্ষু দিয়ে দেখতে পেয়েছেন, আল্লাহকে দেখেছেন। আল্লাহ তাআলার যত সৃষ্টি, যেই সৃষ্টিগুলো
আমাদের দেখার কোনো সুযোগ নেই। এমন সৃষ্টি যেগুলো আছে সেগুলো আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। বড় করে বলি সুবহান। যেই জান্নাতের কথা আমরা রসুলের জবান থেকে শুনেছি, কোরআনে পেয়েছি, সেই জান্নাত আমরা দেখতে পাইনি, কেউ দেখে নাই, কিন্তু আমার রসুল স্বচক্ষে দেখতে পেয়েছেন। বড় করে বলি সুবহান। জান্নাতের যেই নিয়ামত আছে, জান্নাতের হুরগুলো কেমন হবে তার বর্ণনা রসুল দিয়েছেন। সেই বর্ণনা অনুযায়ী আমরা আন্দাজ করি, একটা খেয়াল আমাদের দিমাগে চলে আসে, আমাদের দিমাগে খেয়াল আসে, কল্পনা আসে, ধারণা আসে, সূরত আসে, এটা কেমন হতে পারে, আকৃতি চলে আসে। কিন্তু আমার রসুলের বেলায় আল্লাহ রসুল সরাসরি সব কিছু, জান্নাতের সেই নিয়ামত কেমন হবে, ফল ফ্রুটের সেই গাছগুলো কেমন হবে, সেই ফল ফ্রুটগুলো কেমন হবে, সব কিছু আমার রসুল স্বচক্ষে দেখে এসেছেন। বড় করে বলি সুবহান। শুধু নিয়ামত দেখেছেন সেটা নয়, আমার রসুলকে সেই জাহান্নামও পরিদর্শন করানো হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহান্নামেও গিয়েছিলেন। এর মানে হলো রসুল জাহান্নামে যাবে এটা নয়, রসুল প্রদর্শন করার জন্য গিয়েছিলেন, দেখার জন্য। হযরতে জিবরিল সাথে আল্লাহ রসুলকে নিয়ে জাহান্নাম প্রদক্ষিণ করিয়েছেন, সেই জাহান্নাম দেখেছেন। শুধু তাই নয়, সেই জাহান্নামে যারা প্রজ্বলিত হবে, জাহান্নামের শাস্তি যারা ভোগ করবে, এখনো যারা ভোগ করছে, আল্লাহ রসুল ওই মেরাজ রাতে স্বচক্ষে কপালের চক্ষু দিয়ে স্বপ্নযোগ্য নয়, সরাসরি আমার রসুল দেখে এসেছেন। বড় করে বলি সুবহান। আমি এতগুলো আল্লাহ রসুল কি কি দেখেছেন এগুলো বলতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন। যেই বিষয়গুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন সেগুলো বলতে গেলে আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়, অনেক জুমার দরকার হবে, ঘন্টার পর ঘন্টা সময় লাগবে সেগুলোর বর্ণনা দিতে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দেখে এসেছেন এক মুহূর্তের মধ্যে। বড় করে বলে সুবহানাল্লাহ। এটাই হলো রসুলের শান। বুজুর্গান দিন বলেছেন, রসুল ওযু করেছেন, ওযুর পানি যেখানে ছিল, রসুল দুনিয়াতে আসার পর ওযুর পানি আবার নড়াচড়া করা শুরু হয়েছে। রসুল যেই হুজরার মধ্যে ছিলেন, দরজার শিকল লাগিয়ে দেওয়া হলো, সেই শিকল একটু একটু কম্পনের মধ্যে ছিল, রসুল চলে গেলেন, আবার আসলেন, ঠিক দেখা গেল সেই অবস্থার মধ্যে কি রয়েছে, ওই অবস্থার মধ্যেই রয়েছে কিছুক্ষণ সময়ে। আল্লাহ সেটা বলেছেন লাইলান, লাইলান মানে স্বল্প রাতের কিছু সময়ের মধ্যে আমি আমার হাবিবকে ওই দুনিয়ার জমিন থেকে আরশ আজিম, জান্নাত এবং জাহান্নাম, আমি খোদার খোদাই সমস্ত সৃষ্টি জগৎ সাইর করিয়ে ভ্রমণ করিয়ে আবার দুনিয়াতে প্রেরণ করিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেভাবে অসীম, আমার রসুল এক প্রকার অসীম, সেই রসুলের শান অসীম, এটা বর্ণনা করা আমাদের পক্ষে কখনো সম্ভব। তো যে রসুলের শান বর্ণনা করা, শুধু শান নয়, আমি তো বললাম মেয়েরাজে কি কি দেখেছেন, কি কি হয়েছে, এগুলো বলতে গেলে যেখানে আমাদের অনেক সময়ের প্রয়োজন, তো সেই রসুলের সাথে আমাদের কোনো তুলনা চলে, সেই রসুলের সমালোচনা করা চলে। কিন্তু আমরা কোথায় রসুলকে নামিয়ে আমাদের কাতারে নিয়ে আসার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। সকলে পড়ে আমিন। কথাগুলো বুঝতেছেন আপনারা? আল্লাহ রসুল জাহান্নামের মধ্যে যা দেখেছিলেন তার মধ্যে অন্যতম একজনকে দেখেছিলেন, তুকরাজু শিফাহুহুম বিমাকারিজ মিন নার। জাহান্নামের কাস্তে দিয়ে, কেচি দিয়ে, সিজার দিয়ে, ছুরি দিয়ে কিছু মানুষের জিহ্বাটা, জবানটা কাটা হচ্ছে, ঠোঁটগুলো কেটে ফেলা হচ্ছে, আগুনের ছুরি দিয়ে, কাস্তে দিয়ে ওই মানুষের ঠোঁট কাটা হচ্ছে।
এই ধরনের একটা জাতিকে, কিছু মানুষকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জাহান্নামের মধ্যে দেখে এসেছেন। এই ধরনের শাস্তি তাদের তখনও চলছিল, এখনো চলছে। ওই গুণে গুণান্বিত ওই দোষ যে মানুষের মধ্যে থাকবে, তারাও যখন এখন মারা যাবে, তার কিয়ামত হওয়া পর্যন্ত তাদের উপরে সেই আযাব চলতে থাকবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رأيت ليلة أسري بي رجالا تقرز شفاههم بمقاريد من نار। নবী বলেন, আমি যে রাতে মেরাজ সফরে গিয়েছিলাম, যে রাতে আমি ঊর্ধ্ব গগন ভ্রমণ করেছিলাম, সেই রাতে আমাকে নিয়ে যাওয়া হলো কিছু মানুষের পাশে। পুরুষ, রিজালান, নারীর কথা বলেন নাই, রিজাল পুরুষের কথা বলেছেন। কিছু পুরুষের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। আমি দেখলাম তুকুরাজু শিফাহুহুম বিমাকারিদ মিন নার, জাহান্নামের কেচি দিয়ে, ছুরি দিয়ে, সিজার দিয়ে সে মানুষের ঠোঁট কাটা হচ্ছে। কুলতু, আমি আরজ করলাম, মান হাউলাই ইয়া আখি জিবরিল, ও আমার ভাই জিবরিল, তোমার কাছে জানতে চাই যে মানুষগুলোকে জাহান্নামের মধ্যে ঠোঁট কাটা হচ্ছে, মানুষগুলো কারা? এই মানুষগুলো কারা? এদের আমল কি ছিল দুনিয়াতে একটু বলো, কেনই বা তাদের ঠোঁট কাটা হচ্ছে এটা বলো। আমার জিবরিল আমার নবীর প্রশ্নের উত্তরে বললেন, হাউলাই হুতাবাউ উম্মাতিকা, ওগো নবী, আপনার উম্মতের মধ্যে যারা বড় বড় বক্তা ছিল, লেকচারার ছিল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ছিল, যাদেরকে আন্তর্জাতিক কোন মাহফিলে দাওয়াত করলে লক্ষ টাকা খরচ করা লাগতো, এই সমস্ত মানুষগুলো রাতের 3টা পর্যন্ত ওয়াজ করত, কিন্তু 3টার পরে বাসায় গিয়ে ঘুমিয়েছে, ফজরের নামাজটা পড়ে নাই। নামাজের প্রতি, ইসলামের প্রতি, দ্বীনের প্রতি যাদের কোনো তাওয়াক্কুল ছিল না, যাদের কোনো খেয়াল ছিল না, কিন্তু দ্বীনের দাওয়াত তারা ঠিকই দিত। ওই খুতাবা যারা ছিল উম্মত, আপনার উম্মতের মধ্যে যারা খতিব ছিল, যারা বড় বড় বক্তা ছিল, মানুষকে শুধু ভালো কাজের নির্দেশ দিত। হাদিস বলছে, ইয়ামুরুনান নাসা বিল বিররি, মানুষকে ভালো কাজের নির্দেশ করত, ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, নিজেদের বেলায় সেটা ভুলে থাকত। এই সমস্ত বক্তাই হলো এরা, এদেরকে জাহান্নামের কেচি দিয়ে তাদের ঠোঁটগুলো কাটা হচ্ছে। ওই বক্তাদের ঠোঁট জাহান্নামে কাটা হচ্ছে। চিন্তা করে দেখেন, এই বক্তা বলে শুধু মাহফিলে ওয়াজ করে তিনি না, এই বক্তা বলতে শুধু আমি না, এই বক্তা বলতে শুধু ইমাম সাহেব না, এই বক্তা বলতে আপনিও একজন বক্তা। আপনি যখন কোনো মানুষের সামনে যখন উপস্থাপন করেন, আপনি কোনো মানুষকে কটাক্ষ করার উদ্দেশ্য হলেও, কাউকে নিচু করার জন্য হলো বলেন, আপনি তো নামাজ পড়েন না, আপনি তো শরীয়ত মানেন না, আপনি শরীয়ত মানার কথা তাকে বলেন কিন্তু নিজে মানেন না, ওই জায়গায় আপনি একজন বক্তা হিসেবে কি হবেন? আক্কাইতুম। আপনি যখন মসজিদে আসেন, মসজিদের ইমাম মুয়াজ্জিনের কোনো ভুল যদি হয়ে যায়, আপনি তখন বড় বক্তা, এই দায়িত্ব ঠিকভাবে পালন করেন নাই, কিন্তু নিজের বেলায় যখন আসে আপনি ভুলে যান, আপনিও একজন মসজিদের খাদেম, মুসল্লি, আপনি ভুলে যান, আপনি করেন না। এই যারা অন্যকে নির্দেশ দিতে পছন্দ করে কিন্তু নিজেকে ওই আমলের যোগ্য করে তুলতে, আমল করতে নিজে অপছন্দ করে, আমল করে না, হাদিস বলছে, রাসূল বলছেন, ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে তাদের ঠোঁটগুলো কি করা হবে? কাটা হবে। আজকে দেখেন, ইসলাম আমরা ব্যবহার করে, ইসলামী লিবাস ব্যবহার করে আমরা দুনিয়ার জন্য কিভাবে পাগল হয়ে গেলাম। ইসলামের কথা বলতেছি, জান্নাতের কথা বলতেছি, জাহান্নামের ভয় প্রদর্শন করতেছি, কিন্তু নিজের ঘরে সেই ইসলাম আছে নাই। নিজের ঘরে ইসলাম নাই, পর্দা নেই,
নিজের ঘরে ইসলাম নাই, নিজে ইসলাম মানি না, অথচ মানুষকে মাঠে ময়দানে সব জায়গায় যেখানে পায় সুযোগ পায় মানুষকে শুধু ইসলামের কথা বলে, ইসলামের দাওয়াত দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দেখেছেন, এটা ছোটখাটো কথা নয়। আপনি যখন কাউকে নির্দেশ দিবেন, আপনি যখন কাউকে উপদেশ দিবেন, নসিহত করবেন, আগে নিজেকে নসিহত করতে হবে, নিজেকে সেটার যোগ্য করে তুলতে। এক বুড়ি মহিলা নবীজির কাছে এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মিষ্টি খায়, বেশি মিষ্টি পছন্দ করে, আপনি একটু দোয়া করেন যাতে মিষ্টি না খায়। রাসূল বললেন, আজকে আমি দোয়া করব না, আজকে চলে যাও, কাল আসো। সেই মহিলা যখন পরের দিন আসলেন তখন নবীজি দোয়া করলেন। ওই মহিলার স্বাভাবিক একটা প্রশ্ন আসলো, কাল দোয়া করেন নাই, আজকে দোয়া করলেন, কারণ কি? নবীজি বললেন, যখন তুমি আমার কাছে দোয়া চাইতে এসেছো তখন আমিও তো বেশি বেশি মিষ্টি খাইতাম, এখন আমি মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছি, তারপর তোমার ছেলের জন্য দোয়া করেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। মিষ্টি খাওয়া না খাওয়া এটা ইসলাম, এটার উপর টিকে না। মিষ্টি খাইলো কি না খাইলো কি, বেশি খাইলো কি কম খাইলো কি, কিন্তু রাসূল এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন, তুমি যদি কারোর জন্য নসিহত হয়ে দাঁড়াতে চাও, আগে নিজে কি করো, আমল করো, নিজের ভিতরে সেটা সৃষ্টি করো, তারপর সেটা মানুষকে কি করো, উপদেশ দাও। তাহলে তোমার ভিতরে আমল থাকলে তখন সেটা মানুষের ভিতরে প্রভাব সৃষ্টি করবে, মানুষের ভিতরে সেটার আমল বাস্তবায়িত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সেই আমলটুকু করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। অপর এক বর্ণনায় আছে, সে নবীজিকে যখন প্রশ্ন করা হয়েছিল, নবীজি বলেছিলেন, খুতাবাউ মিন উম্মাতিকা আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন ওয়া ইয়াকরাউনা কিতাবাল্লাহি ওয়া লা ইয়া'মালুন। নবীজি বলেছিলেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত বক্তা, নসিহতকারী, উপদেশদাতা ব্যক্তি যারা বলতো এমন কথা যে কথা তারা নিজেরাই করতো না, এবং তারা আল্লাহর কিতাব পড়তো, কোরআন তারা পড়তো, কিন্তু কোরআন অনুযায়ী তারা আমল করতো না। এই সমস্ত মানুষগুলোকে কিয়ামতের ময়দানে শাস্তি তো আছেই, সাথে সাথে রাসূল মেরাজে গিয়েছিলেন, সেখানে সচক্ষে দেখে এসেছিলেন, এরাই হলো আপনার উম্মতের বক্তা, নসিহতকারী, উপদেশদাতা, সমাজের নেতা। এই মানুষগুলো কেমন ওই যে জাহান্নামের মধ্যে মৃত্যুর পর পর সেই শাস্তির মুখোমুখি তাকে হতে হবে। সাবধান হন, সাবধান হন বাবা, সময় হাতে বেশি নেই। যে কে কখন মারা যাচ্ছে, কখন মারা যাবে, আমি বারবার বলি, কোনো গ্যারান্টি নেই। যুবক রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ পিছন থেকে গাড়ি এসে ধাক্কা দিল, স্পট ডেথ হয়ে গেল, সাথে সাথে মারা যায়। কার মৃত্যু, আজরাইল কখন আসবে কেউ বলে কই আসবে। আগে থেকে সাবধান হন। যুবক হয়েছেন, কি হয়েছে, আপনার কি মৃত্যু নেই? মৃত্যু সবার জন্য অবধারিত, কখন আসবে সেটা আল্লাহর ফয়সালা, আসমান থেকে করে দেওয়া হয়েছে, এটা জমিনে কারো হাতে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون। আরে আমার বান্দারা শুনো, আল্লাহ বলতেছেন, আমার বান্দা, আতামুরুনান নাস বিল বিররি, তুমি কি মানুষকে ভালো কাজের আদেশ দাও? তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দাও, নসিহত করো, উপদেশ দাও? ওয়াতানসাউনা আনফুসাকুম, অথচ তোমরা নিজেদেরকে ভুলে গিয়েছো। ভালো কাজ করতে হবে, ঈমান আনতে হবে, শরীয়ত মানতে হবে, নিজের বেলায় ভুলে আছো। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনতুম তাতলুনাল কিতাবা ফালা তাকিলুন, তোমরা তো আমার কিতাব পড়ো, তেলাওয়াত করো, তোমাদের কি এই কথা বুঝে আসে না যে তুমি যেটা বলো সেটা যদি তোমার জীবনে না থাকে, ওটার জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সে জবাব দিতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছেন, সময় কম, আমি এই একটা বিষয়ের উপর কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আশাদ্দুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতি আলিমুন লাম ইয়ানফাউহু আল্লাহু বিইলমিহি। আল্লাহ তাআলা কোন মানুষকে জ্ঞান দিয়েছেন, বুঝার সক্ষমতা দিয়েছেন, দিন বুঝার ক্ষমতা দিয়েছেন, এটাই হলো জ্ঞান। জ্ঞান মানে ডক্টরিয়েট অর্জন করে, এটার নাম জ্ঞান নয়। জ্ঞান মানে হলো আল্লাহকে চিনতে পারা, আল্লাহর হক সম্পর্কে জানতে পারা। জ্ঞান মানে হলো নবীকে চিনতে পারা। জ্ঞান মানে হলো নবীর শান মান সহ নবীকে জানতে পারা। জ্ঞান মানে হলো শরীয়ত জানা। জ্ঞান মানে হলো যেভাবে চললে আল্লাহকে পাওয়া যাবে সেই পথ জানতে পারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষের ভিতরে জ্ঞানটুকু আছে, ওই জ্ঞান দ্বারা যদি উপকৃত না হয়, সমাজ যদি উপকৃত না হয়, কিয়ামতের ময়দানে আশাদ্দুন নাস আযাবান, সবচাইতে কঠিন আযাব ওই মানুষটাকে ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ, বড় করে বলেন নাউযুবিল্লাহ। বুঝতেছেন আপনারা? আপনার ভিতরে নামাজ না পড়লে কি শাস্তি আপনি তো জানেন, যাকাত না দিলে কি শাস্তি এটা তো আপনি জানেন, সামর্থ্য থাকার পরে হজ না করলে কি শাস্তি আপনি জানেন, আপনার স্ত্রী আপনার মেয়ে যদি পর্দা সহকারে চলাফেরা না করে শাস্তি কি হবে আপনি জানেন, সুদ খাইলে শাস্তি কি হবে সেটাও আপনি জানেন, ঘুষ খেলে শাস্তি কি হবে আপনি জানেন, জুলুম করলে শাস্তি কি হবে সেটাও আপনি জানেন। তাহলে আপনিও একজন জ্ঞানী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তোমার অর্জিত জ্ঞান দ্বারা যদি তুমি উপকৃত না হও, তথা তোমার অর্জিত জ্ঞান অনুযায়ী যদি তুমি আমল যদি করতে না পারো, কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তি তোমার জন্য কি করছে অপেক্ষা। কথাগুলো এমনি বলছি না, মেরাজের সেই কথাটাকে রসুল যেটা দেখে এসেছেন টোট কাটা হচ্ছে, এটা তো আরামের চেয়ারে বসিয়ে টোট কাটা হচ্ছে না। নিচের দিকে আগুন জ্বলতেছে, সেই আগুনের জ্বলন্ত চেয়ারে তাকে বসিয়ে রাখা হয়েছে। সেই আগুনের জ্বলন্ত চেয়ারে বসিয়ে, যেখানে হাদিসে পাকে বলছে সবচাইতে হালকা আযাব হলো কিরকম, বলে একজন জাহান্নামীকে দুটি মাত্র জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। সেই দুটি জুতা পরিধান করার সাথে সাথে পরবে পায়ে, আর মাথার সেই দেমাগগুলো আগুনের মধ্যে টকবক করে গলে এই যে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। এত তাপ সেই আগুনের জুতার মধ্যে। এখন আপনি চিন্তা করেন, নিচের দিকে আগুন, ডানে আগুন, বামে আগুন, আগুনের চেয়ার, সবকিছু আগুন। সেই আগুনের মধ্যে আবার ওই আগুনের কেচি দিয়ে ছুরি দিয়ে যখন আপনার টোট কাটা হবে, স্পেশালি সেই শাস্তি দেওয়া হবে, সেই শাস্তিটা কত ভয়াবহ হতে পারে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য সবচেয়ে কঠিন শাস্তি হলো যারা দুনিয়ার জন্য এই দ্বীনকে যারা বিক্রি করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, হযরত আবু হুরায়রা তিনি হাদিস বর্ণনা দিয়েছেন, মুসলিম শরীফের মধ্যে এসেছে, মিশকাত শরীফের মধ্যেও বর্ণিত হয়েছে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে তিনজন মানুষের হাসর, সর্বপ্রথম যেই তিনজন মানুষের বিচার করা হবে তাদের মধ্যে একজন হলো জ্ঞানী মানুষ, জ্ঞানওয়ালা। তিনজন মানুষকে সর্বপ্রথম সবার সামনে এনে তিনজন মানুষকে দাঁড় করিয়ে, তিন শ্রেণীর মানুষকে দাঁড় করিয়ে বিচারের মুখোমুখি করা হবে। তার মধ্যে একটি নাম্বার হলো জ্ঞানী মানুষ। এক নম্বরে রাসূল বলেছেন, আন্না আউওয়ালান নাস ইউজা ইয়াউমাল কিয়ামা আলাইহি রাজুলুন মুস্তাশহিদা। এক নম্বর হলো যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। এখন তো আমরা যেখানে সেখানে মারা যায় তখন আমরা বলি শহীদ, কিন্তু আল্লাহ বলতেছেন সেই শহীদ যাকে আমরা উপাধি দিচ্ছি, কোনো বাধা নেই, কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, শহীদ উপাধি দিতে কোনো টাকা পয়সার দরকার নাই, কোনো কষ্ট নাই, মুখে এসেছে, সমর্থন পেয়েছে, এই জন্য তাকে শহীদ বলে দিলাম। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলছেন, ওই শহীদকে কিয়ামতের ময়দানে তোলা হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তাকে উপস্থাপন করে জিজ্ঞাসা করা হবে,
ও আমার বান্দা, তোমাকে আমি এই নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামত দিয়েছিলাম, বলো দিয়েছিলাম কিনা বলো। বান্দা অকপটে স্বীকার করবে, আল্লাহ তুমি সমস্ত নিয়ামত আমাকে দিয়েছ। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা বলো যেই নিয়ামত তোমাকে দিয়েছিলাম ওই নিয়ামতের বিনিময়ে তুমি আমি আল্লাহর জন্য কি করেছো বলো। তখন আল্লাহর হাবিব আল্লাহ তাআলার এই প্রশ্নের জবাবে বান্দা বলবে, আল্লাহ কি করি যাই, এমন করছি তোমার রাস্তায় দ্বীনের কথা বলতে বলতে, তোমার দ্বীনের কথা প্রচার করতে করতে, তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে তোমার ওই রাস্তায় আমি শহীদ হয়েছি, তোমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছি আমি। আল্লাহ বলবেন, তুমি শহীদ হয়েছ, ঠিক আছে, এই শহীদ তুমি আমার জন্য হও নাই, এটা তোমার জন্য তুমি শহীদ হয়েছ। এটা কিভাবে? আমি দ্বীনের কথা বলতে গিয়ে রাস্তায় মারা গেলাম, আততায়ীর গুলিতে মারা গেলাম, শত্রুর তরবারের আঘাতে আমি মারা গেলাম, এরপর সমস্ত দুনিয়ার মানুষ আমাকে শহীদ বলেছে, লকব দিয়েছে। কিন্তু তুমি আল্লাহ কিয়ামতের ময়দানে বলছো তুমি শহীদ হও নাই, তুমি আমার জন্য শহীদ হও নাই, তুমি নিজের জন্য শহীদ হয়েছ। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তুমি শহীদ হয়েছ, তোমাকে যেন শহীদ বলা হয়। এই কাজটা দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে বলতো তুমি শহীদ, এ কথা তোমাকে লকব দিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করবেন, ফেরেশতাকে ধরো, তার পাগুলো উপরের দিকে তোলো, মাথাটা নিচের দিকে দাও, তাকে ধরে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওই শহীদ আমাদের দরকার আছে? শহীদ যদি হয় দ্বীনকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে পায়ের নিচে রেখে যদি শহীদ হতে পারে, তাহলে সেই শহীদের মর্যাদা হযরতে আলী, ওসমান, ওমর ইবনুল খাত্তাবের যে শাহাদাতের মর্যাদা, সেই শাহাদাতের মর্যাদার সমান হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য শুধু দ্বীনের কথা বলতেছি, দ্বীনের জন্য দাওয়াত দিচ্ছি, এক্ষেত্রে আমরা সবসময় পাগল হলে চলবে না, বাছাই করতে। দ্বিতীয় নম্বর, আল্লাহর হাবিব বলেন, ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া কারাআল কুরআন। ওই ব্যক্তিকে সামনে নিয়ে আসা হবে যে জ্ঞান অর্জন করেছিল এবং অপরকে জ্ঞান শিখিয়েছিল। ওয়া কারাআল কুরআন, কোরআন তেলাওয়াত করেছিল, কোরআন অপরকে শিক্ষা দিয়েছিল, সারা জীবন কোরআন শিক্ষা দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে, নিজেও শিখেছে, অপরকে শিখিয়েছে, তাকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা তাকে যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথা তার সামনে উপস্থাপন করবেন। বলবেন, বান্দা বলো তুমি আমার জন্য কি করেছো। বান্দা বলবে, আল্লাহ তোমার যেই জ্ঞান আমাকে দান করেছিলাম, যে কোরআনের জ্ঞান আমাকে দান করেছো, সে জ্ঞান অনুযায়ী আমি তোমার বান্দাদেরকে সারা জীবন শিখিয়েছি, আমার মৃত্যু পর্যন্ত আমি মানুষকে শিক্ষা দিয়েছি। এই কথা বলবে। একটা রাত একটা দিন অতিবাহিত হয় নাই যেই দিন আমি কোনো মানুষকে শিখাই নাই, কোনো মানুষকে তোমার দ্বীনের দাওয়াত দিই নাই, এই কাজটা হয় নাই, এরকম কোনো দিন অতিবাহিত হয় নাই। আল্লাহ তাআলা বলবেন, আমার নবী বলেন, আল্লাহ বলবেন, বান্দা তুমি দ্বীনের দাওয়াত দিয়েছো, দ্বীনের কথা বলেছো, দ্বীনের জ্ঞান অর্জন করেছো শুধুমাত্র তোমাকে বড় আলেম বলার জন্য, শুধুমাত্র তোমাকে বড় কারি বলার জন্য, সব চাইতে বড় আলেম হিসেবে সম্মান পাওয়ার জন্য, সব চাইতে বড় কারি, কেরাত তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতকারী হিসেবে সম্মান পাওয়ার জন্য, সব চাইতে বড় খতীব হিসেবে সম্মান পাওয়ার জন্য তুমি দ্বীন শিখেছো, দ্বীনের কাজ করেছো, এগুলো আমার জন্য করো নাই। আল্লাহ বলবেন, বান্দা তুমি যে দাবি করছো সেই দাবির মধ্যে তুমি মিথ্যাবাদী। এই কথা বলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করবেন, ফেরেশতারা পাগুলো উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে তাকে টেনে টেনে জাহান্নামের কোবে নিক্ষেপ করবে। ওই ধরনের আলেম আমাদের হওয়া দরকার। আল্লাহ হেফাজত করে, সকলে বলি আমিন। চিন্তা করে দেখেন, তৃতীয় নম্বর, সম্পদশালী ধনী ব্যক্তি যাদেরকে আল্লাহ অঢেল সম্পদের মালিক বানিয়েছে, তাদেরকে আনা হবে। আল্লাহ জিজ্ঞেস করবে, তোমাকে তো আমি অনেক ধন দৌলত দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, তুমি এই টাকা দিয়ে কি করেছো একটু বলো। সেই বান্দা বলবে, আল্লাহ তোমার রাস্তায় ব্যয় করা যায় এমন কোন রাস্তা আমি বাকি রাখি নাই,
মসজিদ বলো, মাদ্রাসা বলো, এতিমখানা বলো, গরিব বলো, মিসকিন বলো, কোনো রাস্তা কোনো পথ আমি বাকি রাখি নাই। সব জায়গায় আমি তোমার সন্তুষ্টির জন্য কি করেছি? দান করেছি। আল্লাহ বলবে, বান্দা কাজিবতা, তুমি মিথ্যা বলছো। তুমি দান করেছো তোমাকে দানশীল বলার জন্য, তুমি দান করেছো মানুষ তোমার মুখোমুখি হওয়ার জন্য, তুমি দান করেছো মানুষ যেন তোমার পেছনে পেছনে ঘুরে তোমাকে সম্মান করে। এই সম্মান পাওয়ার জন্য তুমি দান করেছো, তুমি আমার জন্য দান করে নাই। ফেরেশতাদেরকে হুকুম করবেন, ফেরেশতারা পাগুলো উপর দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে টেনে টেনে সাকে জাহান্নামে কি করা হবে? নিক্ষেপ করা। একটু চিন্তা করে দেখেন আমরা কোন জায়গায় আছি, কোন পথে আছি। আমরা দুনিয়ার সাজসজ্জা, যেই পোশাক আলিশান পোশাক পরেছেন, সেই পোশাক আপনাকে জান্নাতে নিতে পারবে না। আপনার কলব যদি পরিষ্কার না হয়, আপনার ভিতরটা যদি দ্বীনের জন্য না হয়, যত দামি পোশাক আপনার গায়ে থাকুক না কেন, সেই দামি পোশাক আপনার জাহান্নামের লেলিহান হবে, জাহান্নামের ইন্ধন হবে, সেটা আপনাকে জান্নাতে নিতে পারবে না। আপনার গায়ে গন্ধযুক্ত যদি জামাও থাকে, যেভাবে সাহাবীদের গায়ে ছিল, এই যে জুমার নামাজ আমরা আজকে পড়তে এসেছি না, এই জুমার নামাজ দিন গোসল করার ব্যাপারে যে হাদিস এসেছে, সেই হাদিসের শানে উরুদ কারণ যখন খুঁজবেন, তখন সেখানে দেখবেন সাহাবায়ে কেরাম বিলের মধ্যে কাজ করতেছে, সেখান থেকে জুমার আজান হলো, এই গোসল না করে গামের গন্ধ বের হচ্ছে, ওই অবস্থার মধ্যে নামাজে চলে আসতো। এই জন্য রাসূল বলেছেন, জুমার দিন গোসল করলে, গোসল করার পরে যখন মসজিদে যায়, সর্বপ্রথম যে যাবে সে একটা ওট কোরবানি দিলে যে সওয়াব, সেই সওয়াবের মালিক হবে বলে আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। সাহাবীদের গায়ে দামি পোশাক ছিল না, ডাবল পোশাক ছিল না। ওমর ইবনুল খাত্তাব জুমার খুতবা দিতে দেরি হয়েছে, আসতে পারে নাই, দেরি হয়েছে। যখন আসলো, দেরি হয়েছে, সমস্ত মানুষ বসে আছে, তখন ওমর ইবনুল খাত্তাব মিম্বরে উঠলেন। দাঁড়ায় গেছে একজন, দাঁড়ান, আগে খুতবা দিবেন, আগে দেওয়ার আগে আমার প্রশ্নের উত্তর দেন। আপনার জন্য আমাদেরকে বসায় রাখছেন কেন? আমাদের কাজ আছে। আপনার জন্য, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার জন্য আমাদেরকে বসে থাকতে হলো কেন? জবাব দেন আগে। উমর ইবনুল খাত্তাব খলিফা মানে, উমর ইবনুল খাত্তাব যে রাস্তা দিয়ে হাঁটতো, শয়তান সেই রাস্তা দিয়ে, এমন পাওয়ারফুল একজন মানুষ, অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। সেই উমর ইবনুল খাত্তাব মিম্বরে দাঁড়ানোর সাথে সাথে বলে, আগে জবাব দেন, দেরি করলেন কেন? আপনার জন্য আমাদেরকে বসায় রাখলেন কেন? কারণ আমাদের তো ব্যক্তিগত কাজ থাকতে পারে। ওমর ইবনুল খাত্তাব রাগ করলেন না, অনুনয় বিনয় করে ক্ষমা চেয়ে বললেন, আমার একটি মাত্র জুব্বা, এই যে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহর মা সেটা ধুয়ে দিয়েছিল, সেটা শুকাই নাই, এই জন্য আমি আসতে পারি নাই যথাসময়ে। সেটাকে শুকানোর জন্য রোদের মধ্যে শুকিয়ে সেই জামা আবার গায়ে দিয়ে আমি মিম্বরে আসতে আসতে একটু দেরি হয়েছে, এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। চিন্তা করে দেখছেন, সেটা সেই উমরের একটা জামা ছিল, যিনি অর্ধ পৃথিবীর মালিক ছিলেন। এই জন্য সেই উমর রসুলের পাশেই আরাম করতেছেন। রসুলের, আমরা তো ওই আরামটা নিতে চাই, কিন্তু কষ্ট আমরা স্বীকার করতে চাই। জান্নাত আমরা মাংনা পেতে চাই, জান্নাতের মালিক হয়ে যেতে চাই, কিন্তু সেই জান্নাতের কাজ যেগুলো আছে সেগুলো আমরা কি করতে চাই না, করতে চাই না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মাসালুল আলিমিল্লাযী ইউআল্লিমুন নাসাল খায়র ওয়া ইয়ানসা নাফসাহু কামাসালিস সিরাজ ইউদিউ লিন-নাস ওয়া ইউহরিকু নাফসাহু। যে জ্ঞানী ব্যক্তি অপরকে শিক্ষা দেয়, সে হলো ওই ব্যক্তির, ওই মোমবাতির মতো, যে নিজেকে জ্বালিয়ে ফেলে, নিজে আলোকিত হয় না, কিন্তু অপরজন সেই আলো কি করে? উপভোগ করে। নিজের কোনো উপকার সে করতে পারে না,
অপরকে উপকৃত করে, যেভাবে একটা মোমবাতি সেভাবে উপকৃত করে, বলে ওই আলেম, যে আলেম মানুষকে ভালো ভালো নসিহত করে কিন্তু নিজের বেলায় সেগুলো ভুলে যায়, নিজেকে আলেম দাবি করে কিন্তু নিজের বেলায় সেই আমলটুকু নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে হচ্ছে সেই মোমবাতির মতো যে নিজেকে জ্বালিয়ে দেয়, হ্যাঁ, কিন্তু নিজের কোনো উপকার আসে না, অপকার আর কি করে উপকার করে কিয়ামতের ময়দানে সেই আলেমগুলো জাহান্নামের ইন্ধনে পরিণত হবে। হাদিসে পাকে বলেছেন, রসুলকে জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, শাররুন নাসকে, মানুষের মধ্যে নিকৃষ্টকে? নবীজি বলেন লা তাসআলুনি আনিশ শারর, এই যে সবচেয়ে নিকৃষ্টকে সেটা নিয়ে আমাকে জিজ্ঞেস করো না, ওয়াসআলুনি আনিল খাইর, ভালোকে শুধু সেটা জিজ্ঞেস করো। কিন্তু রসুল এরপরে যেহেতু প্রশ্ন করেছিলেন, প্রশ্নকারী উত্তর দিলেন শাররুন নাস শিরারুল উলামা, সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হলো জ্ঞানীদের মধ্যে যারা নিকৃষ্ট তারাই হলো সবচাইতে নিকৃষ্ট। চিন্তা করে দেখেন, আমার অনেক ভাইয়েরা এখানে আছেন, যুবকরা আছেন, দ্বীনের কথা আপনারা মাঠে ময়দানে বলেন, সেমিনারে বলেন, সভা সমাবেশে বলেন, নিজেকে শোধরান। নির্দিষ্ট কোনো এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য যদি আপনি দ্বীনকে যদি ব্যবহার করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। নির্দিষ্ট কোনো ব্যক্তির এজেন্ডা আপনার জন্য এজেন্ডা হবে শুধু আল্লাহর রসুলের এজেন্ডা। আপনি যে সভা সেমিনার সব জায়গায় কথা বলবেন, উদ্দেশ্য একটাই হতে হবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য বলতেছি। ওই উদ্দেশ্য যদি আপনার হয়, আপনি দুনিয়াতেও সফল হবেন, আখিরাতেও কি পাবেন? সফলতা পাবেন। আপনার উদ্দেশ্য যদি আপনার দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য যদি ইসলামকে আশ্রয় নেন, ইসলামকে ব্যবহার করেন, তাহলে জীবনেও আপনি সফল হবেন না। লিখে রাখেন, আজকের তারিখ দিয়ে লিখে রাখেন, সফল হতে পারবেন না। কারণ আল্লাহ ফাজের দিয়ে মাঝে মাঝে দ্বীনের তাঈদ করেন, কিন্তু ফাজেরকে কখনো আল্লাহ চিরতরে কবুল করেন না। ফাজেরকে ফাজের রেখে তাকে জাহান্নামে পাঠিয়ে দেন। হাদিসে পাকে এসেছে, অনেক সাহাবী বীরত্বের সাথে যুদ্ধ করেছে, অনেক সাহাবী দেখে মনে করেছে সে জান্নাতি, রাসূল বলছেন সে জাহান্নামী। কিন্তু সাহাবী আর যুদ্ধ না করে তার পিছু নিয়েছে। কেন জাহান্নামী বলেছেন রাসূল? দেখা গেল সেই ওই কাফেরদের আঘাতে জর্জরিত হয়ে ব্যথা সহ্য করতে না পারে নিজের তরবারি নিজে দিয়ে তরবারির উপর ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করে সে জাহান্নামী হয়ে গেছে। কারণ ওই ফাজের, এটাকে বলা হয়েছে ইন্নাল্লাহা ইউআইয়ুদ্দিন বিরজুলিন ফাজির অথবা বিল ফাজির। আল্লাহ ফাজের গুনাহগারের মাধ্যমে, অনেক সময় জাহান্নামী ব্যক্তির মাধ্যমে আল্লাহ আল্লাহর দ্বীনের কি করে তাঈদ করেন, সহযোগিতা করেন। এর মানে ওই ব্যক্তিটা জান্নাতি নয়। মুখতার সাকাফি নামক এক ব্যক্তি ছিল, ইয়াজিদ বাহিনী যখন ইমামে হোসেনকে নির্মমভাবে হত্যা করেছিল, ওই মুখতার সাকাফি সে বাগদাদের মধ্যে, ইরাকের মধ্যে সে গভর্নর হয়ে ইয়াজিদের বাহিনীর যারা যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সবাইকে দরে দরে প্রত্যেকটাকে উন্মুক্ত ময়দানে হত্যা করেছিল। এমনকি ইবনে জিয়াদকে সে তার জিহ্বা কেটে, নাক কেটে, ঠোঁট কেটে তাকে শাস্তি দিয়ে মরুভূমির মধ্যে রেখে তাকে শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড দিয়েছিল। অথচ সেই মুখতার সাকাফি এত বিশাল আঞ্জাম দেওয়ার পরে মানুষ হয়তো মনে করতে পারে সে মনে হয় মুজাদ্দিদ, না, পরবর্তীতে সে খোদা দাবি করে, সে বন্ড নবুয়ত দাবি করে, সে নিজেকে নবী দাবি করে, সে জাহান্নামের কি হয়েছে? ইন্ধন হয়েছে। ওই যে ফাজেরের মাধ্যমে আল্লাহ দ্বীনের সহযোগিতা করেছে, কিন্তু সেই ফাজের কখনো কি হতে পারে নাই দ্বীনের অরিজিনাল অংশ হতে পারে। এটা মনে রাখবেন। রাগ করতেছেন আপনারা? রাগ আসতেছে আপনাদের? আমি কিন্তু আজকে অনেক কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, এই তারপরও বলতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনের বিষয়টা, আমি যে কথাটাকে এসেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে দেখেছেন এই সমস্ত যারা দ্বীনকে ব্যবহার করে দুনিয়া অর্জন করতে চায়, এই মানুষগুলোর ঠোঁট কিয়ামতের ময়দানে যে এখন জাহান্নামের মধ্যে কেচি দিয়ে কি করা হচ্ছে? কাটা হচ্ছে। এটাই হচ্ছে আমার মূল কথা। সুতরাং সেই ধরনের জ্ঞানী হওয়া থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। সকলে বলি আমিন।
এর জন্য হাদিসে পাকে এসেছে আমার নবী দোয়া পড়তেন যে আল্লাহ রাসূল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইউনফা ওয়া মিন কালবিন লা ইখশা ওয়া মিন নাফসিন লা তুশবা ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। রাসূল চারটি জিনিস থেকে দোয়া করতেন, আল্লাহর কাছে ফানা চাইতেন, আল্লাহর কাছে বলতেন আল্লাহ এমন জ্ঞান আমাকে দান করো না যে জ্ঞান উপকার দিতে পারে না আমার, এমন কলম আমাকে দিও না যে কলমের মধ্যে তোমার প্রতি তোমার ভয় নেই, এমন নফস আমাকে দিও না যেই নফস অল্পতে তুষ্ট হতে পারে না, এমন দোয়া আমার দ্বারা যেন না হয় যেই দোয়া করার পরে তোমার দরবারে কবুল হয় না। এই চারটি জিনিস থেকে আল্লাহ রসুল সর্বদা আল্লাহর দরবারে কি করতেন? দোয়া করতেন। চিন্তা করে দেখেন, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে হচ্ছে লাইলাতুল মেরাজের রাত। অনেকেই আমরা মসজিদে আমি ইনশাল্লাহ আসবো, আপনারাও যদি আসেন আমরা একসাথে মসজিদে মিলাদ ও কিয়াম হবে, জিকির আজকার হবে, আর ব্যক্তিগতভাবে আমরা 12 রাকাত নফল নামাজ আদায় করব। এরপরে আমরা সবাই একসাথে মিলে আল্লাহ তাআলার দরবারে কি করব? দোয়া করব। সবাই এখানে শরীক হবেন। অনেকে প্রশ্ন করতে পারে নির্দিষ্ট কোনো নামাজ নাই, কেন আসবো? আমিও বলবো হ্যাঁ ভাই, নির্দিষ্ট কোনো নামাজ নাই, তবে নামাজ আপনার যত ইচ্ছা পড়তে পারেন। বলে যে নামাজ তো ওই দিনের জন্য তো শরীয়তে নেই। আপনি যদি চিন্তা করেন নামাজ আছে, আল্লাহর রাসূল এই রাত্রিতেই যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসে ইমামতিতে সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। তা আমরা যদি সেটা করি তাহলে সেটা তো হয়ে যায়, সুন্নাত হিসাবে আদায় হয়ে যায়। সাথে সাথে দরুদ শরীফ পড়েন, কারণ আল্লাহ রাসূল বলেছিলেন আমি যখন যাচ্ছিলাম লাল টিলার দিয়ে, তখন মূসা আলাইহিস সালামকে কবরে দেখেছিলাম, তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ শরীফ পড়তেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা চাইলে আজকে রাতে বসে দরুদ শরীফের মাহফিল করতে পারি না? এই জন্য অনুরোধ করব আপনারা আসবেন ইনশাআল্লাহ, আমিও আসবো আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহ তাআলার দরবারে এই মহিমান্বিত রাত্রিতে দোয়া করব। আল্লাহ যেন আমাদের সকলের দোয়া কবুল করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।